হ্যালো ফ্রেন্ডস, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আজকে একটা ব্যস্ত দিনের রোজ নামচা। আজকে অনেক সকাল সকাল উঠেছি, ভোর 5টার সময়, কারণ আজকে অফিসের কাজের জন্যে আমার দিল্লি যাওয়ার ছিল। সকালবেলা উঠে আগে ঠাকুর নমস্কার করে তারপরে ভাবলাম একটু ফ্রেশ হয়ে নিই। তো ফ্রেশ হয়ে নিলাম। তোমাদের সাথে সব কিছু হয়তো শেয়ার করতে পারবো না, কেননা একদম 7 সকালের ফ্লাইট ছিল। তাই তোমাদেরকে যেটুকুনি পাচ্ছি আজকে শোনাচ্ছি কিভাবে দিনটা কাটলো। ফ্রেশ হয়ে নিয়ে একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম, কেননা সানস্ক্রিন হচ্ছে মাস্ট। ওইটা ছাড়া রোদ্দুরে বেরোনো একদম উচিত না, স্কিনের ভীষণ ক্ষতি হয়। তারপরে তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। একটু মেকআপ করার টাইম ছিল না, তাই ভাবলাম গাড়িতে বসেই একটু মেকআপ করে নিই। একটু কনসিলার লাগিয়ে নিলাম হালকা করে, তারপর যেগুলো মাস্ট সেইগুলোই শুধু করেছি। ব্লাশ লাগিয়ে নিলাম। ব্লাশ লাগিয়ে নিলে বেশ ভালো লাগে দেখতে, লাগাতেও ভালো লাগে ব্লাশ। একটু ভালো করে গালটা একটু পিঙ্ক পিঙ্ক করে নিলাম, তারপরে আইব্রোসটা করলাম। কিন্তু গাড়ি এত নড়ছিল, এত কলকাতার রাস্তা এবড়ো খেবড়ো, যে খুব বেগ পেতে হচ্ছিল আমার আইব্রো করার জন্যে। ট্যাড়া ব্যাকা হয়ে যাচ্ছিল বারবার করে, তাই খুব সাবধানে আইব্রোটা করছিলাম। কোনোভাবে আইব্রোটা করে নিলাম। তারপর ভাবলাম হালকা করে একটু কাজল লাগিয়ে নিই, কেননা সারাদিন এইভাবেই থাকার ছিল। তো হালকা করে কাজল লাগিয়ে মাস্কারা, যেটা অবশ্যই লাগানো উচিত, একটা চোখকে একটা ডেফিনেশন দেয় ভালো করে, তো মাস্কারাটা লাগিয়ে নিলাম। আর হচ্ছে লিপ লাইনার লাগিয়ে তার ওপর লিপ গ্লস। লিপ লাইনার অবশ্যই তোমরা লাগাবে, তার কারণ হচ্ছে লিপটাকে ডিফাইন করে। আর লিপ গ্লসটা লাগিয়ে নিলাম। এগুলো কিন্তু সব আমি গাড়িতে যেতে যেতে রেডি হচ্ছিলাম, কারণ হাতে একদম সময় ছিল না আজকে রেডি হওয়ার। বা কোনো জায়গায় বেরোনোর থাকলে এত তাড়াহুড়ো করতে হয়, লাস্ট মোমেন্টেই মনে পড়ে সব কিছু, এইটা নিয়ে নিই ওটা নিয়ে নিই, তাই সেইগুলো করে বেরিয়ে পড়লাম। আমার বাড়ি যেহেতু বেহালায়, তো বেহালা থেকে এয়ারপোর্ট যেতে বেশ 1 ঘন্টা টাইম লাগে। তো আমি এখন মোটামুটি রেডি হয়ে গেছি। ভোর 6টায় বেরিয়েছি বলে রাস্তাঘাট ফাঁকাই ছিল। তো 1 ঘন্টার মধ্যে আমি এয়ারপোর্ট পৌঁছে গেলাম। এই এখন দিল্লির ফ্লাইটে উঠে যে ঘুমটা আমার রাত্রিবেলা পূরণ হয়নি পুরোপুরি, সেটা ভাবলাম একটু ঘুমিয়ে নিই। কিন্তু অত ভালো করেও ঘুমোনো যায় না, কারণ আমার একটু জানলা দিয়ে বাইরে দেখতে ভালো লাগে। পৌঁছে গেলাম দিল্লি। এত গরম দিল্লিতে, চুলটা আর খুলে রাখতে পারলাম না, বেঁধে নিয়েছিলাম। তাই এই হোটেলে পৌঁছে গেছি। এইগুলো সবই আমার অফিসের কাজের জন্য অফিস থেকেই প্রোভাইড করা হয়। দিল্লিতে গিয়ে হোটেলে পৌঁছিয়ে ভাবলাম রুমে একটু রেস্ট করি, কিন্তু এয়ারপোর্ট থেকে হোটেল ছিল প্রায় 1.5 ঘন্টা দূরে। তাই হোটেলে ঢুকে হাতে সময় ছিল মাত্র 15 মিনিট। এই 15 মিনিটে একটু মুখ হাত পায়ে জল দিয়ে আবার আমি বেরিয়ে গেছিলাম কাজে। তো হোটেলের রুমে ঢুকে লাগেজ রেখে রেডিটা হয়ে নিলাম। এখন যাচ্ছি অফিসের কাজের জন্যে। অনেকক্ষণ টাইম লাগবে, আজকে সারাদিনের ব্যাপার, তো মোটামুটি অনেকক্ষণ বাইরেই ছিলাম। কাজ শেষে যখন ফিরলাম, আমাকে দেখে বুঝতেই পারছো আমি একদম বিধ্বস্ত। অনেকটাই রাত হয়ে গেছিলো। 1টায় বেরিয়েছি হোটেল থেকে, আর হোটেলে ফিরেছি প্রায় 10:30 11টা। তো আমার একদম মনে হচ্ছিল এবার যদি কেউ আমাকে ধাক্কা মেরে মেরে নিয়ে যায় তাহলে যদি ভালো হয়, কারণ হাঁটানো যেন ক্ষমতা আর ছিল না। একদম বিধ্বস্ত, শরীর চলছিল না। ভাবলাম হোটেলে গিয়ে পড়েই একদম ঘুম। মুখ দেখেই বুঝতে পারছো।